আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আমার পেছনে নিশ্চয় দেখছেন কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর শহর। এটা জাপান দেশের টোকিও শহর। যে জায়গা থেকে আমি এখন কথা বলছি, এখানে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, অ্যাপার্টমেন্ট। এই বিল্ডিংগুলিতে লোকেরা থাকে। আর এখানে দেখছেন একটা ছোট নদীও বয়ে যাচ্ছে। কত সুন্দর জায়গা। এইখান থেকে আপনাদের কাছে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। নিশ্চয় ঈশ্বরের বাক্য থেকে আজকে কিছু শিখবেন। উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। যিরেমীয় পুস্তক 18 অধ্যায় দেখব তার 6 পদে কি লেখা। সদাপ্রভু এই কথা বলেন, হে ইসরায়েল কুল, কুমোরের হাতে যেমন মাটি, আমার হাতে তোমরাও তেমনই। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, কুমোরের হাতে যেমন মাটি, আমার হাতে তোমরাও তেমনই। আপনারা কি কখনো কুমোরকে দেখেছেন? আমি দেখেছি। একটা কুমোর যখন কোনো একটা পাত্র বানানোর শুরু করে, তার আগে ভিজে মাটি নেয় আর তাকে দলা মাখা করে আর তারপর একটা চাকার উপর রেখে ঘোরাতে থাকে। কিন্তু সেই পাত্র বানানোর সময় যদি তার আকারটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মাটিটা সে ফেলে দেয় না, আবার নেয়, আবার দলা করে আর আবার আকার দেয়। যতবারই নষ্ট হয় সে মাটিটাকে আবার নেয় আর আবার আকার দেয়। কুমোর যেমনটি চায় ঠিক সেই আকারেই সেই মাটিটাকে সে তৈরি করার চেষ্টা করে। আমাদের সদাপ্রভু ঈশ্বর এমনই বলছেন, আমার সন্তানেরা, আমি তোমাদেরকে ফেলে দেব না। যখন তোমরা ভুল করো, আবার আমি তৈরি করব। ঈশ্বর আমাদেরকে এই কথা বলছেন, আমার সন্তানেরা, আমি তোমাদের দ্বারা বড় বড় কাজ করাবো। কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি সম্পূর্ণ মন দিয়ে এখনো নিজেকে অর্পণ করনি। এই জন্য যেই কাজ আপনি শুরু করেছেন সেটা হয়নি। ব্যবসা শুরু করেছেন কিন্তু এটা আধাতে আটকে রয়েছে। আপনি হয়তো কোনো কাজে এগোতে চান কিন্তু কোনোভাবেই আপনি এগোতে পারছেন না। মানে কোনো না কোনো একটা বাধা রয়েছে, যার জন্য আধাতেই কাজ আটকে যায়। তাই হয়তো আপনি ভাবছেন জীবন শেষ হয়ে গেছে, আমি এখন আর কিছুই করতে পারবো না। কিন্তু ঈশ্বর বলছেন, তুমি যদি আমার হাতে নিজেকে সম্পূর্ণ অর্পণ করে দাও, তখন সব কাজ আবার ঠিক হয়ে যাবে। যেমন আমরা দেখলাম, একজন কুমোরের হাতে যখন তার মাটিটা ঠিক মতো আকার নেয় না, তখন কিন্তু কুমোর মাটিটা ফেলে দেয় না, আবার নিয়ে আকার দেয়। একইভাবে ঈশ্বরও আমাদেরকে আবার তৈরি করবেন। এই জন্য কখনো এমন ভাববেন না আমার জীবনটা তো শেষ হয়ে গেছে। কুমোরের হাতে যেমন মাটি, সেই মাটির মতো নিজেকে ঈশ্বরের হাতে অর্পণ করুন। যেই মাটিটা কুমোরের হাতে আছে আকার পাওয়ার জন্য, ঠিক একইভাবে আজকে আপনি নিজেকে ঈশ্বরের হাতে অর্পণ করুন। তখন দেখবেন ঈশ্বর আপনাকে নতুন করে বানাবেন। কারণ দেখুন এই জগৎকে উনি কিভাবে এত সুন্দর করে বানিয়েছেন। এক সময় এই পৃথিবীটা নীরব আর ফাঁকা ছিল, আর তখন ঈশ্বর এই শূন্য পৃথিবীটাকে নতুন আকার দিলেন। একইভাবে আজকে আপনার এই শূন্য আর ফাঁকা জীবনটাকে ঈশ্বর আবার আকার দিতে পারেন। আপনি নিজেকে অর্পণ করুন, দেখবেন ঈশ্বর করবেন। মাটি যেমন নিজেকে কুমারের হাতে অর্পণ করে দেয়, ঠিক একইভাবে আপনি নিজেকে ঈশ্বরের হাতে অর্পণ করুন। ঈশ্বর আপনার জীবনকে নতুন আকার দেবেন আর অনেক আশীর্বাদ আপনাকে দেবেন। হে পিতা, যেমন কুমোরের হাতে মাটি নিজেকে অর্পণ করে, ঠিক একইভাবে আমিও নিজেকে আপনার হাতে অর্পণ করছি। আমাকে ক্ষমা করে দিন আর নতুন পাত্রর মতো আকার দিন। আপনি আমাকে নিজের রাজ্যের জন্য ব্যবহার করুন। অর্পণ করি। প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।